নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, যথারীতি আপনারা দেখছেন টাইম জিরো বিডি চ্যানেল। সাথে আছি আমি মোহাম্মদ রাশেদ মিয়া আরজু। আমাদের ভিডিও এবং আমাদের নির্মাণ যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহপূর্বক লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করে আমাদের পাশে থাকবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব নিঃসন্তান দম্পতিদের জন্য কি প্রভিশন বিভিন্ন ব্যবস্থায় রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সকলেই জানি সন্তান হচ্ছে প্রত্যেকটি দাম্পত্য জীবনের চরম আরাধ্য এবং পরম কাঙ্ক্ষিত একটি বিষয়, যা কেবলমাত্র সৃষ্টিকর্তা বা বিধাতার দ্বারা নিয়ন্ত্রিত। সৃষ্টিকর্তা চাইলে কাউকে এক বা একাধিক কন্যা সন্তান দেন, তিনি চাইলে কাউকে এক বা একাধিক পুত্র সন্তান দেন, তিনি চাইলে কাউকে পুত্র এবং কন্যা উভয়টি এক ও একাধিক সংখ্যায় দিয়ে থাকেন। আবার তিনি চাইলে কাউকে যমজ বা এর চাইতেও বেশি সন্তান দিয়ে থাকেন। আর যদি তিনি মনে করেন যে কাউকে সন্তান দিবেন না, তাহলে তিনি কাউকে পুত্র কন্যা কোনো সন্তানই দেন না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই প্রসঙ্গে আমাদের জেনে রাখা প্রয়োজন যে এ প্রসঙ্গে সায়েন্স বা বিজ্ঞান কি বলে। আমরা জানি যে কোনো মানুষের অর্থাৎ কোনো দম্পতির পুত্র বা কন্যা কি সন্তান হবে তা জেনেটিক্যালি বা বংশগতভাবে বা সায়েন্টিফিক্যালি কেবলমাত্র একজন পুরুষ অর্থাৎ স্বামী বা পিতাই নির্ধারণ করেন ঐশ্বরিকভাবে যে তার সন্তান পুত্র বা কন্যা হবে কিনা। এক্ষেত্রে নারীর কোনো ভূমিকা নেই। অন্যদিকে সন্তান হবে কি হবে না এই বিষয়ে স্বামী এবং স্ত্রী উভয়ের যে কারোরই ফিজিক্যাল ফিটনেসের ঘাটতি থাকতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চিকিৎসা বিজ্ঞানে এর বহুবিধ ব্যবস্থা রয়েছে, কিন্তু আজকে আমরা ধর্মীয় অনুশাসন নিয়ে কথা বলবো। সন্তান যদি কারো না থাকে, অত্যন্ত বেদনাদায়ক একটি বিষয়। আমরা যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে সন্তানের অনুপস্থিতিতে আইনগত কী বিষয় রয়েছে। মুসলিম ধর্মীয় নিয়ম অনুযায়ী পালক বা দত্তক সন্তান নেওয়া যায় না, কিন্তু একজন হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষেত্রে হিন্দু শাস্ত্রীয় মতভেদ অনুযায়ী একজন দম্পতি বা একজন পিতা তার পরিবারের জন্য তার জন্য একটি দত্তক বা পালক তিনি নিতে পারেন। এখন প্রসঙ্গ হচ্ছে হিন্দু শাস্ত্রীয় মোতাবেক আজকে আমরা যে আলোচনাটি করব তা দ্বারা আপনাদের কয়েকটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনারা এখানে পেয়ে যাবেন। প্রথম প্রশ্ন হচ্ছে, দত্তক কে নিতে পারেন? দত্তক কেবলমাত্র পিতা নিতে পারেন, পিতা ব্যতীত অন্য কেউ দত্তক নিতে পারেন না। এবার আসি আমরা দ্বিতীয় প্রশ্নে, কে দত্তক দিতে পারেন? কোনো সন্তানকে দত্তক দেওয়ার অধিকার রয়েছে তার পিতার। পিতা যদি অনুপস্থিত থাকে সেক্ষেত্রে পিতৃকুলের দাদা বা চাচা এই রকম নিকট আত্মীয় দত্তক দিতে পারেন। যদি পিতৃকুলের কাউকে না পাওয়া যায় সেক্ষেত্রে মাতৃকুলের নানা বা মামা এরকম নিকট আত্মীয়কেও দত্তক দিতে পারেন। পক্ষান্তরে যদি পিতৃকুলের কিংবা মাতৃকুলের এরকম নিকট আত্মীয় কাউকে না পাওয়া যায়, কেবল সেক্ষেত্রে হিন্দু ধর্মশাস্ত্র মোতাবেক একজন মাতা তার সন্তানকে দত্তক দিতে পারেন। তবে দত্তক দিতে হলে কেবলমাত্র ওই সন্তানকে নাবালক অবস্থায় থাকতে হবে, অর্থাৎ সাবালক অবস্থায় কাউকে দত্তক দেওয়া যাবে না। এবার আমরা আসি দত্তক কিভাবে নিতে হয়। দত্তক নিতে হলে সর্বপ্রথম হিন্দু শাস্ত্রীয় মোতাবেক যে শর্ত তা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের যেরকম ধর্মীয় বিভিন্ন গোত্র বা বর্ণ রয়েছে সেরকম উভয় পরিবারের অর্থাৎ যিনি দত্তক দিবেন এবং যিনি দত্তক নেবেন এই উভয় পরিবারের হিন্দু ধর্মীয় যে গোত্র রয়েছে গোত্রের মিল থাকতে হবে, অর্থাৎ সমগোত্রীয় পরিবারের ক্ষেত্রে দত্তক দেওয়া ও নেওয়া যায়। এবার আসি আমরা
দত্তক কিভাবে দিতে ও নিতে হয়। দত্তক নিতে ও দিতে হলে তাকে অবশ্যই হিন্দু শাস্ত্রীয় মোতাবেক আচার অনুষ্ঠান, ধর্মীয় যজ্ঞ এবং মন্ত্র পাঠের মাধ্যমে তাকে দত্তক দিতে ও দত্তক নিতে হয়। এইখানে আমাদের জেনে রাখা প্রয়োজন, যাকে দত্তক দেওয়া হচ্ছে তিনি তার দত্তক নেওয়া পরিবারের সাথে সম্পৃক্ত হবেন এবং তিনি তার জীবদ্দশায় আর কখনোই তার ঔরসজাত পিতা এবং গর্ভধারিণী মাতার পরিবারে হিন্দু শাস্ত্র মোতাবেক ফেরত যেতে পারবেন না এবং সেইখানে তার কোনো অধিকার থাকবে না। পক্ষান্তরে তিনি যে পরিবারের দত্তক গৃহীত হলেন সেই পরিবারের যে ধর্মীয় পদবি বা শাস্ত্রীয় পদবি কিংবা হিন্দু ধর্মগোত্র অনুযায়ী যে গোত্র রয়েছে তিনি সেই গোত্রে অধিকারী হবেন এবং সেই পদবি তিনি গ্রহণ করবেন। অন্যদিকে দত্তক নেওয়া সন্তানের যে অধিকার তা হচ্ছে হিন্দু শাস্ত্র মোতাবেক একজন ঔরসজাত সন্তানের বা গর্ভধারিণী সন্তানের যেরকম অধিকার থাকে ঠিক সেরকমই একজন দত্তক পুত্রের বা দত্তক নেওয়া সন্তানের একই রকম অধিকার থাকে। দত্তক নেওয়ার পরে কিংবা দত্তক নেওয়ার আগে দত্তক নেওয়া পিতার যদি পূর্বের কোনো সন্তান থাকে তাহলেও যাকে দত্তক নেওয়া হলো বা যাকে দত্তক নেওয়া হচ্ছে তার অধিকারের কোনো রকম ব্যাপ্তি বা পরিসমাপ্তি বা কমতি হবে না। অর্থাৎ তিনি দত্তক নেওয়া পিতার বৈধ অধিকারে রূপান্তরিত হবেন এবং তার এই অধিকারকে কখনোই কোনো অবস্থাতেই খর্ব করা যাবে না, ছোট করা যাবে না, খাটো করা যাবে না বা বাদ দেওয়া যাবে না। আমরা সকলেই জানি যে হিন্দু শাস্ত্রে কন্যা সম্পত্তির উত্তরাধিকারী হয় না। যদিও সন্তান না থাকাটা অত্যন্ত বেদনাদায়ক, তথাপিও আমরা চিন্তিত হই যে যখন আমরা বৃদ্ধ হব যদি পুত্র সন্তান থাকে সে যেমন পরিবারের দেখভাল করতে পারে, অন্যদিকে সম্পদগুলিও তিনি সুরক্ষা করতে পারবেন। এইরকম ভাবাবেগের থেকেই সাধারণত দত্তক নেওয়া হয়ে থাকে। সুতরাং দত্তক নেওয়া হিন্দু শাস্ত্রে একটি গ্রহণীয় মতবাদ এবং সুপ্রতিষ্ঠিত নীতি, এবং যিনি দত্তক নেবেন তিনি দত্তক নেওয়া পরিবারের একজন বৈধ সদস্যে রূপান্তরিত হবেন। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের জীবনের, সমাজের ও পরিবারের জন্য উপকৃত হবে এবং আপনাদের যদি হিন্দু শাস্ত্রীয় বা বাংলাদেশে প্রচলিত বিভিন্ন আইনের কোনো বিষয় জানার প্রয়োজন হয় অনুগ্রহপূর্বক আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের কাঙ্ক্ষিত বক্তব্য বা জবাব নিয়ে হাজির হব। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অনুগ্রহপূর্বক লাইক ও সাবস্ক্রাইব এবং মন্তব্য করে পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।